হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো আমি তাপসী শুরু করছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের হচ্ছে বুধবার, ঠিক আছে? তো এদিকে সকাল সকাল উঠে গেছি। আমি সকালে উঠে না প্রথমে আজকের আমি একটু পেঁয়াজের রস আর নারকেল তেল ভালো করে ফুটিয়ে মেখে নিয়েছি মাথায়, ঠান্ডা করে সেটাকে মাথায় মেখে নিয়েছি। প্রচণ্ড হারে চুল উঠছে, সেই জন্য একটু মেখে নিলাম। রাত্রে মাখলে ভালো হতো, কিন্তু যা গন্ধ দেয় ঘুমাতে পারবো না, সেই জন্য রাত্রে আর মাখিনি, সকালে উঠেই মাখলাম। আর এদিকে আয়ুষ যাচ্ছে স্কুলে, এই যে রেডিও হয়ে গেছে। আয়ুষ এখন ছাতু খাচ্ছে। ওর আজকে পিটি আছে, ওই জন্য পিটির ড্রেস পরেছে। ছাতু দিয়েছি, এক গ্লাস দিয়েছি বাবা। বলো একটু কেন? ওর একটু ঠান্ডাও লেগেছে, তো ওটা খাইয়ে ওষুধ খাইয়ে দেবো, সিরাপ। জানি কেন। তো ওরা বেরিয়ে গেলে আমি বাকি কাজগুলো সারবো। সেরে ওখানেই সব আছে, দেখো। সকালবেলা সব বেড়ানোর তোড়জোড়। ফ্যানটা এত জোরে দিলে কেন? তো চলো, ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো সারাদিন যেটুকু হয় না হয়, ঠিক আছে? চলো আবার পরে আসছি। আর বর্মশাইয়ের টিফিন বেড়ে রাখলাম, এই বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা আর হচ্ছে ডাল করেছি। এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আমাদের। আয়ুষের পাপা পেরিয়ে গেল এখন। তো এখন আমি হচ্ছে ঘরের কাজগুলো সেরে নেবো। তারপর হচ্ছে ঘরের কাজ কমপ্লিট করে সব কিছু গুছিয়ে গেছি, স্নান ধান করে ঠাকুর দিয়ে তারপরে হচ্ছে কাচাকুচি আছে এক বালতি, তো সেইগুলো করে তারপর যাব আয়ুষকে আনতে। তখন আয়ুষকে আনতে যাবো 11টার দিকে, বেরাবো। ওর 12টা 5-এ ছুটি হয়, তো আমাকে বেরাতে হবে 11টার দিকে, কারণ গাড়ি টাড়ি থেকে যেতে হবে, তো একটু সময় নিয়ে যেতে হয়। তো 11টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হবে আর কি। তো এই দেখো বিছানা টিছানা তুলবো, এই যে এরকমই হয়ে আছে। আর এখন ভাবছো গরমের সময় যে বৃষ্টি হচ্ছে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর ফ্যান তো জোরে চালিয়ে দিয়ে দেয়, মানে কমায় না একটুও, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা নিয়ে রাখি আর কি, যখন একটু ঠান্ডা লাগে একটু দিই গায়ে, এই। তো এখন বিছানা তুলবো, ঘর দোর ঝাঁট দেবো। রান্না তো হয়ে গেছে, ডাল বেগুন ভাজা চিচিঙ্গে ভাজা করেছি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার আজকে। আর কিছু করব না, এখন হচ্ছে কাজগুলো সারবো শুধু একদমই, মানে সব কাজ করে কমপ্লিট করে তারপর যেতে হবে আয়ুষকে আনতে, ঠিক আছে? তার মধ্যে আজকে আবার শ্যাম্পু করতে হবে আমার, মানে মাথায় তেল দিয়েছি বললাম, পেঁয়াজের রস আর নারকেল তেল ফুটিয়ে দিয়েছি মাথায়। শ্যাম্পু করতে হবে ভালো করে, নাহলে গন্ধ যাবে না, পেঁয়াজের যা গন্ধ বিচ্ছিরি, ঠিক আছে? তো অনেক কাজ, মানে এই সব কাজ করে তো শ্যাম্পু করতে আমার অনেকটাই টাইম লাগে, প্রায় 1 ঘন্টা লেগে যায় বাথরুমে, কারণ কাচাকুচি করে স্নান করে একেবারেই বের হয় আমি, তো সেই জন্য আর কি। তো চলো কাজগুলো মানে আর মানে ক্যামেরা করব না, কাজগুলো হচ্ছে অফ ক্যামেরাই করে নেবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, সব কিছু কমপ্লিট করে একেবারে তারপরে দেখা হচ্ছে। তো দেখো সব কাজবাজ কমপ্লিট করে সোজা স্নান করে এখন চলে এসেছি একদম সোজা ঠাকুর ঘরে। তো দেখো এই ফুলগুলো আমি সকালেই তুলে রেখেছিলাম, তো এগুলো প্লাস্টিকে করেই তুলি, তারপর ঠাকুর ঘরে এসে ফুলঝুড়িতে ঢেলে তারপর ধুয়ে নিই আর কি। এই যে এখন ঠাকুর দিয়ে নেব। আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ঠাকুর দেওয়াও হয়ে গেছে কমপ্লিট, ঠাকুর দিয়ে নিয়েছি, নিয়ে এখন ছেলেকে আনতে যাব। তো আয়ুষকে নিয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে এখন স্নানে গেল, জামা কাপড় এই যে চেঞ্জ করে, এই যে আজকের হোয়াইট পরেছিল তো ড্রেসগুলো খুলে এখন স্নানে গেল। আর তোমাদের সাথে ওই ঠাকুর দিয়ে তারপরে মানে আমরা হুটোপাটা করে চলে গেছি, কোনো মানে এতটা লেট হয়ে গেছিলো, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি কোনো, ঠিক আছে? তাড়াতাড়ি করে মানে ঠাকুরটা দিয়ে জামা কাপড় মেলে ঝপাঝপ বেরিয়ে গেছি ড্রেস পরে, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো গিয়ে এই যে এখন বাড়ি আসলাম নিয়ে, আয়ুষ গেল এখন স্নানে, ও আসলেই ভাত খাবো, ঠিক আছে? তো রান্না কি হয়েছে তোমাদের তো বলেছিলাম, ডাল আর চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা আর ভাত, এই খাওয়া দুপুরের আজকের। তো চলো ও আসলে আর আমি ড্রেসটা চেঞ্জ করব,
করে খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একটু রেস্ট নেবো, দুপুরে ঘুমাবো আর কি, ঘুমিয়ে বিকালে উঠবো আবার, ওটা ওর আবার পড়া আছে, পড়তে যাবে। চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো আর কি। ইভিনিং সবাইকে। তো দেখো একটু ঘুমিয়েছিলাম, দিয়ে আবার ঠাকুর ফাকুর দিলাম, দিয়ে এই দেখো ছেলে এখন পড়তে যাচ্ছে, এখন ওকে দিতে যাব আমি, দিয়ে এসে রান্না বান্না করব। চলো 7টা বেজে গেছে পুরো। তো আমি এই যে ঠাকুর ফাকুর দিয়ে আসলাম, আর এই যে জামা কাপড় তুলেও নিয়ে আসলাম, বিকালে তুলিনি এখন তুললাম। তো এসে ভাঁজ করব, করে রান্না বান্না করব। চলো ওকে দিয়ে আসি, ঠিক আছে? চলো লাইটটা নিবি দাও, মোবাইল লাইটটা নিবি দাও। যাচ্ছি রে, দাঁড়া, বেউ বেউ করা খালি ছাড়ি দেবো একবারে। বন্ধুরা বাঁদরি অন্ধকার ব্যাগ নিয়ে ভর্তি, লেগে যাবে। আস্তে চালা, একবার জোরে দিয়ে একবার পা তুলে নিতে হয়। পা তুলে নিতে হয়। চলে আসো। তো দেখো আয়ুষ এসে টিউশন থেকে এসে একটু সাইকেল চালিয়ে নিল, নিয়ে এখন ঘরে চলে এসছে। এসে আবার বই গুছিয়ে নিয়েছি, স্কুলের বই রুটিন গুছিয়ে নিয়েছে। আর আমি এদিকে রান্না করবো বলে দেখো ভাত টাত সব কিছু করেছি, এদিকে ভাত করে নিয়েছি। আর তরকারিটা বড়মশাই বলছিল যে কিছু একটা নিয়ে যাব, গিয়ে বানাবো। তারপরে বললো ওর একটু কোন দোকানে মানে গাড়ি সারাতে দিয়েছিল, তো একটু লেট হয়েছে, তারপরে বললো খাবার নিয়ে যাই। তো এই যে বিরিয়ানি নিয়ে এসছে, এখানে 3 প্যাকেট কি আছে, 3 প্যাকেট বিরিয়ানি আর স্যালাড আছে এখানে। 3 প্যাকেট তো 3 প্যাকেট বিরিয়ানি, তো এটাই খাওয়া হবে। মানে ভাবো ভাতটা এখন রেখে দিতে হবে, এই যে ভাতটা বানিয়েছি। তো ঘরে সয়াবিন টাবিন ছিল, বানালে হতো, তো তখন বলেনি, আর অনেকটাই লেট হয়ে গেছিল, তো সেই জন্য তো এই খাওয়া হবে আর কি। চলো তো বড়মশাই নিয়ে এসছে কিছু বাজার। এটা এই তো বিরিয়ানি মশলা নাকি? বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, পুরো সব সেট নিয়ে চলে এসেছে। এগুলো তো আছে, গোলাপ জল কেওড়া জল, আবার নিয়ে এসছে কেন? সেট পেয়েছি, রেখে দাও না। বিরিয়ানি আসল গুঁড়ো মশলাটা নিয়ে আসুনি। ওটা পাওয়া যায় না। হ্যাঁ না, আগের বারে তো পেলে। ঘি 250, বেস্ট চয়েস সাদা তেল, সরষের তেল, সিলভার টিফিন। ওই টিফিন দেওয়া যাবে না, তো এগুলো নিয়ে আসলো আজকের। বিরিয়ানি গুঁড়ো মশলাটা নিয়ে আসবে, ওটাই সব থেকে বেশি দরকার, বুঝলে? হ্যাঁ, তো এই যে আমরা সবাই খেতে বসে গেছি, এদিকে বর্মশাই বসেছে, এই যে ছেলেরটা ওই আমার, এই সবাই মিলে খেতে বসে গেছি। পাপা কেমন খেতে? ভালো? চলো খেয়ে নিই, ঠিক আছে? তো সবাই মিলে ডিনারে বসে গেছি, এরপরে আর কি ডিনার হয়ে গেলে সোজা ঘুম, টান ঘুম দেব।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।